হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, এই যে বরাবরের মতো ভিডিওটি শুরু করে দিয়েছি। তো আই হোপ তোমাদের কাছে আজকের ভিডিওটিও কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগতে পারে। তো শীতের এই ছোটো দিনে কিন্তু সকাল থেকেই সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আর সর্বপ্রথম শীতের দিন তো এরকম ধোয়া ওঠানো, এক কাপ চা খেতে বেশ ভালোই লাগে। তো সকাল সকালে উঠে পড়েছিলাম প্রায় তোমার 5:30টার দিকে। কারণটা হচ্ছে ছেলে স্কুলে যাবে এবং হাজব্যান্ড ডিউটিতে যাবে। সকালবেলা অনেক কাজই থাকে, তাই না? তো আজকে সেরকম কোনো নাস্তা-বাস্তা করে নিলাম না। চিড়া এবং বিস্কিট ছিল, সেগুলা দিয়েই আরকি আজকে সকালবেলা আরকি নাস্তাটা করা হবে। তো যাই হোক, অফ ক্যামেরায় নাস্তা করে চলে আসলাম আবার তোমাদের সামনে। তো এই যে আজকে হচ্ছে মানে বালিশের কভারগুলো লাগিয়ে এনেছিলাম। কারণটা হচ্ছে কালকে না আমি বালিশের কভারগুলো আর কি লাগাইনি। কারণ এই বেডশিটটা অনেকটা বেশি পুরনো হয়ে গিয়েছে। হয়তোবা ক্যামেরাতে ভালো দেখা যায়, কিন্তু রিয়েলে এটা একদমই মানে কালারটা উঠে গিয়েছে না, একদমই ভালো লাগে না। তো সেজন্য বেড কভারটাও আর কি চেঞ্জ করার কথা ছিল। তো তা ভাবলাম যে না, যেহেতু বিছিয়েছি তাহলে ২ টা দিন অন্তত থাক। কারণ এই বেড কভারগুলো যেহেতু সুতির, তাই এগুলো না ধুইতে অনেকটা বেশি কষ্ট হয়ে যায়। আর যেহেতু শীতের দিন এখন পড়েই গিয়েছে ঠান্ডা, তো সেই ক্ষেত্রে এদিকের পানিগুলো এতটাই ঠান্ডা না, কি বলবো, হাতে লাগানো যায় না। আর পাহাড়ি এলাকায় কিন্তু একটুখানি মানে পানিগুলো ঠান্ডাই হয় বেশি। তো যাই হোক, এই বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম। আর এখন হচ্ছে সুন্দর করে টান করে বিছানাটাও গুছিয়ে নেব। আর আমি কিন্তু সোয়েটারও পরে নিয়েছি, কারণ এত বেশি ঠান্ডা লাগছিল সকালবেলাটা। আর এরকম ঘরে না বেশি একটা ঠান্ডা লাগে, জানি না কেন। আর তার মধ্যে তো এই যে ২ দিকে জানালা রয়েছে, সেই একদম পুরো এত সুন্দর একটা হাওয়া আসছিল সকালবেলা। কিন্তু সেটা সহ্য করার মতো না। এই হাওয়াটা যদি গরমের দিন থাকে তাহলে তো বেশ ভালোই হতো। কিন্তু সেটা তো না, ঠান্ডার দিনে এরকমটাই হয়। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখেছি। আর আগের দিন না ব্ল্যাঙ্কেটগুলো শুকিয়েও ছিলাম। তো আগের দিন তো সেরকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এখন না শরীরটা বেশি একটা ভালোই থাকে না। হয়তোবা মাথা ব্যথা, না হলে চোখ ব্যথা, এই ২ টা জিনিস হয়েই থাকে আমার। তো এটা কিন্তু একদম ইউটিউবের কারণেই, আমি একদম এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কারণ হচ্ছে আমার আগে এরকম ছিল না। আর আগে যেহেতু যখন আমি ইউটিউবে আসিনি, তখন এতটা ফোন চালানোর আমার ইচ্ছেও ছিল না। আর এখন তো হচ্ছে ইচ্ছে না থাকলেও বাধ্যমূলক আরকি করতে হয়। কারণ প্রিয় আপুদের ভিডিও না দেখলে তারাও হচ্ছে ভিডিও দেখে না। কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, অনেক আপুরাই আছে এরকমটাই করে। আর এটা স্বাভাবিক, এটা করার কথাও। আমার ভিডিও যদি কেউ না দেখে ১ দিন ২ দিন, তারপর ৩ দিনের দিন আমারও মনটা ওরকমই বলবে, তাই না? কারণ এই জায়গাটাই হচ্ছে এরকম। তো তোমাদের সঙ্গে কথা বলতে ওইদিকে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন চলে আসলাম এই যে শোকেসের উপরটায় আরকি একটুখানি এগুলা জিনিস আমি গুছিয়ে নিচ্ছি। আর এই জিনিসগুলো না প্রতিদিনই অগোছালো হয়ে থাকে। তার মূল কারণ হচ্ছে আমার হাসব্যান্ড। কারণ সে বাসায় আসার পর আরকি সন্ধ্যাবেলা এটা ওটা বার করবে। ওরকম করতে পুরো একদম অগোছালো করে রেখে দেয়। তো করার কিছু নেই। সে যেহেতু সারাদিন বাসায় থাকে না, সন্ধ্যাবেলাটা মানে বলতে গেলে আর রাতটা, তো তার একটু অত্যাচার আমাকে সহ্য করতেও হয়। সেটা নিয়ে আমি কিছু কখনো বলি না তাকে। কিন্তু হ্যাঁ, আমি যদি কাপড় ভাঁজ করে রাখি, সেই কাপড়গুলো ভাঁজ যদি নষ্ট করে, তবে আমার অনেকটা বেশি রাগ হয়। শুধু হাসব্যান্ড না, ছেলেও ওরকম করে। তো যাই হোক, আজকে কিন্তু সকাল ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, তাই হচ্ছে বাইরের অনেক ভয়েস আসছিল। তো প্লিজ তোমরা একটু ওটা মানিয়ে নিও, কারণ হচ্ছে জানোই তো। আর কালকে না অনেক রাত হয়ে গিয়েছে ভিডিও এডিট করতে, তো সেই ক্ষেত্রে রাতে আর ভয়েস দিতে পারিনি আমি। তো এই যে শোকেজ এবং গডরেজগুলো ভালো করে আরকি মুছে নিলাম। কারণটা হচ্ছে এগুলো কয়েকদিন ধরে মোছামুছি করা হয় না। তো সেজন্য অনেকটা বেশি ধুলোবালি জমে গিয়েছিল। তো সেগুলাই মুছে নিয়ে এই যে চলে আসলাম, এখন বাসনগুলো মেজে নিয়েছি। তো সেগুলাই হচ্ছে এখন আরকি ধুয়ে নিচ্ছি ভালো করে। আর আমি কিন্তু আমার নিজের ইনকাম দিয়ে সংসারের জন্য আজকে একটা খুবই প্রয়োজনীয় জিনিস নিয়েছি, আর এবং হচ্ছে শখেরও জিনিস বলতে পারো। আ কিছুদিন আগেই হচ্ছে আমি ৩ টার মতো মনে হয় ব্ল্যাক কালারের প্লেট নিয়েছিলাম। মানে এই যে ভাতের প্লেট আরকি। তো সেগুলো না মানে কি হয়েছে, গরম ভাত দেওয়া মাত্রই আরকি সেই জিনিসগুলো ভিতর থেকে ফুটে আসে। মানে নষ্ট হয়ে গিয়েছে এক কথায় যেটা। তো ২ টা ওরকম হয়েছে, একটা শুধু ভালো আছে। তো সেটাও জানি না কবে ওরকম হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু মানে বাসনগুলো ধোয়াটা কমপ্লিট করে নিলাম।
তো যাই হোক, ঘরে বসে থেকেও যদি এরকম ইনকাম করা যায় তাহলে অবশ্যই সংসারের শখ আহ্লাদগুলো পূর্ণ করা যায়। আর সবসময় কিন্তু হাসবেন্ডের কাছ থেকে হাত পাততে একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু ওরকমটাই করি। আমার সংসারের জিনিস নেওয়ার ক্ষেত্রে আমি বেশিরভাগই আমার পয়সা দিয়েই নিয়ে থাকি। কারণ একটা মানুষকে কতই বা চাপ দেবো, তাই না? যারা ভাড়া বাসায় থাকো অবশ্যই বুঝবে এই কষ্টটা, যে কীরকম লাগে মাসের শেষে এতগুলো টাকা মানুষকে দিতে হয়, তাই না? আর দিতে হয়, সেটা তো আমরা মানুষের বাসায় থাকি সেই ক্ষেত্রেই দিতে হয়। কিন্তু তারপরেও অনেকটা কষ্ট হয় যে নিজের বাড়ি হয়তোবা থাকলে এই টাকাটা আমাদের সেভিং হতো, সেটাই না খুব মনে পড়ে। তো যাই হোক, আর খুব শীঘ্রই আমরা হচ্ছে একটা প্ল্যানিং করতে চলেছি, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো পরে, কিন্তু এখন না। অবশ্যই তোমরা দেখলে হয়তোবা বুঝতে পারবে আমি হচ্ছে কী প্ল্যানিং করছি। আমি বলতে গেলে ভুল হবে, হাসবেন্ড এবং আমি ২ টা মানুষই। তো যাই হোক, আমি হচ্ছে আমার ইনকাম বলতে গেলে আমি হচ্ছে এক কথায় টেলারের কাজ করি। তো এই যে ইউটিউবের ভিডিও করার পর আমি হচ্ছে টেলারের কাজ করি। এটা কিন্তু একটা অনেকটা কষ্টের বিষয় হয়ে ওঠে। সত্যি কথা, যেটা অনেক চাপ হয়ে যায়। কারণ ইউটিউবে ভিডিও করতে গেলে এই যে সংসারের কাজগুলো যে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি, হয়তোবা দেখতে অনেকটা বেশি সহজ লাগে, কিন্তু এতটাও সহজ না। যেই কাজটা তোমার ৩০ মিনিটে হয়ে যাবে, সেই কাজটা তোমার ৪০ থেকে ৫০ মিনিট লেগেই যাবে যদি ভিডিও করি। আর অফ ক্যামেরায় করলে সেই কাজটা কিন্তু ৩০ মিনিটেই হয়ে যায়। তো এরকমই কিন্তু অনেক কষ্ট করতে লাগে। আর যেকোনো জায়গায় বলতে গেলে কষ্ট না করলে কখনোই কিছু হবে না, তাই না? কষ্ট করার পরেই কিন্তু কষ্টের ফলটা ভালো আসে, আমি যেটা জানি। তো এই যে ইউটিউবে ভিডিও করি, তারই মাঝখানে টেলারের কাজ করি। আর হচ্ছে টেলারের কাজটা আমি বেশিরভাগই ওই বিকেলবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত করি। সেটাতে আমার অনেকটা বেশি সুবিধা হয়। কারণ সকালবেলা যেহেতু ভিডিওর জন্য কাজ করতে হয় ভালোভাবে। আর ভিডিও যদি না করতাম হয়তোবা শর্টকাটেই সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে আমি মেশিনে বসতে পারতাম। হয়তোবা ২ টাকা আমার বেশি আসতো। আর আমার কাজ কিন্তু একদম রেগুলার হয়ে থাকে। কারণ হচ্ছে আমি শুধু লোকাল কাজ না, আমি হচ্ছে দোকানেরও একদম মানে সবসময় হয়ে থাকে সেই কাজগুলো। পর্দা বলো, কুশন কভার বলো, এইসব আমি সবসময় সেলাই করি ওগুলা। তো ওগুলো হচ্ছে আমার ইচ্ছা। আমি সারাদিনে যত সেলাই করব ততই আমার টাকা। কিন্তু আমি সেটা করি না। কারণ ইউটিউবে যেহেতু ভিডিও দেই, তো সেই হিসাবে আমার শরীরটাকে একটুখানি রেস্ট দেওয়ার পর আমি যতটুকু সময় পারি সেখানে আমি ব্যয় করি আমার সময়টুকু। তো যাই হোক, সেখান থেকে পয়সা জমিয়ে সংসারের জন্য টুকিটাকি জিনিস কেনাকাটা করে থাকি, আর সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও কী নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটুখানি কাজকাম সেরে নিয়ে দোকানে গিয়েছিলাম। যাওয়ার পর হচ্ছে আমি দোকানি ভাইয়াটাকে বললাম আরকি, যে এরকম ব্যাপার আরকি, যে ব্যাপারটা তোমাদেরকে বললাম। তো তার পরবর্তীতে আমাকে এই প্লেটগুলো দেখালো, তো আমারও বেশ ভালো লেগে গেল। তো তাই আরকি আমি নিয়েছি। আর এই প্লেটগুলোর দাম কত হতে পারে সেটা কিন্তু তোমরা ভালোভাবেই জানো। আর এটা হচ্ছে ব্রোসিল কোম্পানি। তো এই ব্রোসিল কোম্পানির আমি হচ্ছে প্লেট এবং বাটি, তারপর হচ্ছে কাপ নিয়েছি এবং কাঁচের গ্লাসও নিয়েছি। তো বেশ ভালো এই কোয়ালিটিগুলো। আর হচ্ছে যদি একটুখানি টাকা বেশি দিয়ে এরকম ভালো জিনিস নেওয়া যায় তাহলে হয়তোবা ভালো লাস্টিং করবে, এটাই আরকি। তো সেই জন্য একটু দামিই নিলাম। কারণটা হচ্ছে এই জিনিসটা আমি একদিনের জন্য নেইনি। ছোট্ট একটা সংসার, তো তারই জন্যে এইরকম করে একটু করে জিনিস নিয়ে আরকি সংসারটাকে ভরাচ্ছি। তো তার মধ্যে কিন্তু আমার মেন লক্ষণ যেটা, সেটা হচ্ছে আমাকে বাড়িঘর করতে হবে। কারণ আমার একটা ছেলে রয়েছে, তার ভবিষ্যতের জন্য। তো সেটাও মাথায় রেখে আমি হচ্ছে খরচা করি, এতটুকুই আরকি। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে প্লেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারই সঙ্গে আমার এই ছোট্ট সংসারের গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলোও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। আর আমার প্রিয় আপুদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর যখন আমি আপুদের কমেন্টগুলো দেখি সত্যি আমি মুগ্ধ হয়ে যাই, যে এই মানুষগুলো বিনা স্বার্থে আমাকে এত ভালোবাসা দিচ্ছে, তাহলে অবশ্যই তাদের পাশেও আমার থাকার দরকার, তাই না? তো ওইদিকে হচ্ছে প্লেটগুলো মেজে-টেজে একদম গুছিয়ে রেখে দিলাম। আর তারপর হচ্ছে গোসল করে নিয়েছি। নেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। কারণ আজকে হচ্ছে ভাত রান্না করেছি, আর তরকারি কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তরকারি রয়েছে তারপরও তাই ভাবলাম আজকে হচ্ছে একটুখানি বেগুনের ভর্তা করে নেই। কারণ না মাছ মাংস খেতে আর ইচ্ছা করে না, খেতে ভালো লাগে না। আর এইদিকে তোমার ওই ২-৩ রকম মাছ ছাড়া আর অন্য কিছু পাওয়াও যায় না। তো সেই ক্ষেত্রে আরকি
তো এখানে হচ্ছে বেগুনটা পুড়ে নিয়েছি, লঙ্কা পুড়ে নিয়েছি, আর বেশি করে ধনিয়া পাতা দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজও কেটে দিয়েছি একটা বড় সাইজের। তো এখন হচ্ছে ভর্তাটা আর কি করে নিচ্ছি। তো এই বেগুনের ভর্তাটা কিন্তু খেতে বেশ অনেক বেশি ভালো লাগে। বেগুনের ভর্তা বলতে গেলে ভুল হবে। যেকোনো ভর্তাই বলো না কেন মেয়েদের কিন্তু অনেকটা প্রিয় হয়। একদম প্রিয় খাবার বলতে গেলে। আমার তো বেশ ভালো লাগে। কিন্তু সত্যি কথা যেটা, আমি আলুর ভর্তাটা একদম পছন্দ করি না বেশি একটা। বাকি যা দেবে আমার একদম মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, বেগুন ভর্তাটা করে নিয়েছি, আর এখানে হচ্ছে একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে এখন মেখেও নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু শুঁটকি মাছ দিলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, দুপুরবেলা অফ ক্যামেরায় খাওয়া-দাওয়াও সেরে নিয়েছি। আর তারপরে সারাদিনে সেরকম কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই চলে আসলাম রাত্রেবেলা আজকে কি করছি সেটাই আরকি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে রাত্রেবেলা হচ্ছে ওই যে আলুর দম এবং রুটি করব। তো সেই জন্য এই যে আলুর দমটা আরকি করে নিয়েছি। আর আ আলুটা কিন্তু আগেই অফ ক্যামেরায় আরকি সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি কিন্তু আলুর দম এভাবেই করে থাকি। এভাবে করলে বেশ অনেক বেশি ভালো লাগে। কারণটা হচ্ছে ওই যে এটা বলতে গেলে নেপালি স্টাইলের। এর মধ্যে শুধু ওই যে শুকনো লঙ্কা ২ টা আর রসুনের কোয়া ২ টা দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। আর একটুখানি হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ফোড়নে আরকি দিয়ে মশলাটাকে ঘামিয়ে নিয়ে তারপরেই কিন্তু আলুটা দিয়েছি। আর সেটাও ভালো করে ঘামিয়ে নেওয়ার পর এখন হচ্ছে একটুখানি ম্যাগি মশলা আর হচ্ছে ওই যে গরম মশলা একটু দিলাম। আর তার সঙ্গে তো হলুদ ব্যবহার করিনি, ফুড কালার দিয়েছি। তো এভাবে না খেতে অনেক বেশি ভালো লাগে। যারা খাওনি অবশ্যই এভাবে একদম আলুর দম বানাবে, তাহলে দেখতে পারবে কতটা বেশি মজা লাগে। আর যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলেও এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।